জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাবে আপনাদেরকে স্বাগত। একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকতো। ভিখারি সেখানে আসা ট্রেনগুলিতে যে সকল যাত্রী বসে থাকতো তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতো। একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায়, তখন ছুটবোট পড়ে থাকা একজন ধনী মানুষকে ভিখারি দেখতে পায়। ভিখারি ভাবে, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি এনার কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে। এরপর ওই ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। আর ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে, তুমি কি সবসময় মানুষের কাছ থেকে কেবল চাও? কখনো কি তুমি কাউকে কিছু দিয়েছো? এটা শুনে ভিখারি অবাক হয়ে বলে, সাহেব, আমি তো হলাম একটি ভিখারি। আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করি, নিজের জীবন চালাই। আমার এতটা ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপর ওই ধনী লোকটি বলে, যেহেতু তুমি কাউকে কোনো কিছুই দিতে পারবে না, তাহলে তোমার কারোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই। আমি একটি বিজনেসম্যান, আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তার পরিবর্তে আমি তোমাকে কিছু দিতে পারি। আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো, তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এরপর ওই ধনী ব্যক্তিটি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এরপর ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি, এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। যদি ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি, সত্যিই তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি, তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি? এরপর ওই ভিখারি ভাবে, হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ আমি ভিক্ষার পরিবর্তে কোনো মানুষকে কিছু দিতে পারি না। এরপর ভিখারি ভাবে, আমি তো একজন ভিখারি, অন্য একটি মানুষকে কি দিতে পারি? আমার কাছে দেবার মতো তো কিছুই নেই। কিন্তু এই কথাটাও তো সত্যি, আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকবো? আর সর্বশেষে ভিখারি সিদ্ধান্ত নেয়, আজকের পরে যে মানুষ তাকে ভিক্ষা দেবে, তার পরিবর্তে ভিখারি তাকে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু এখন ভিখারির মস্তিষ্কে এই কথাটি চলছিল, যেহেতু সে একটি ভিখারি, তারপরেও ভিক্ষার পরিবর্তে অন্যদের কি দিতে পারে? আর এই কথাটা চিন্তা করতে করতে দুদিন পার হয়ে যায়। আর ওই দুদিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষা করেনি। আর ভিখারি ওই দুদিন পর্যন্ত নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। আর তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল, তখন ভিখারি স্টেশনের ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়। সে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। এরপর ভিখারি ভাবে, আমি যদি আমাকে ভিক্ষার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই, তাহলে কেমন হয়? আর এরপরেই ভিখারি সিদ্ধান্ত নেয়, সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। আর এটা ভেবে ভিখারি কিছু ফুল ওখান থেকে ছিঁড়ে নেয়। এরপর ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করতে চলে যায়। আর এরপর থেকে যখনই কেউ ভিখারিকে ভিক্ষা দিত, ওই ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত। ওই ফুলটা মানুষ খুশি হয়েই নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো, আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিত। আর কিছুদিনের মধ্যেই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত। যখনই ফুল শেষ হয়ে যেত, তখনই তাকে আর কেউ ভিক্ষা দিত না। আর এইভাবেই প্রতিদিন চলতে থাকে। আর একদিন যখন ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে, তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটাকে ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপর ভিখারি খুব দ্রুত বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর ভিক্ষা চাওয়ার পরে বলে, আজ আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটি ফুল দেব। এরপর বিজনেসম্যানও ওই ভিখারিকে কিছু টাকা দেয়, আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দেয়। এই বিজনেসম্যানের ভিখারির এই ব্যবহারটা খুব ভালো লাগে। আর ওই বিজনেসম্যান বলে, আজ তো তুমি আমার মতো একজন বিজনেসম্যান হয়ে গেছো। সেটা বলার পরেই
ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এরপরে ওই বিজনেসম্যানের আরও একবার বলা কথা ভিখারি চিন্তা করতে শুরু করে। ওই ভিখারি ভাবে, আমি কি করে বিজনেসম্যান হতে পারি। অনেক ভাবার পর ওই ভিখারি বুঝতে পারে এখন আমিও জীবনে সফল হতে পারি, কারণ এখন সে সফলতার সিক্রেটটা জেনে গেছে। এরপর ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি হলো কোনো ভিখারি নই, আমি হলো একজন বিজনেসম্যান। আমিও এই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো, আমিও ধনী হতে পারবো। আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল, চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। তার পরের দিন থেকে ওই ভিখারিকে আর স্টেশনে দেখতে পাওয়া যায়নি। ঠিক তার 6 মাস পরে ওই স্টেশন থেকে দুটি মানুষ শুটবুট পরে যাত্রা শুরু করে। দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সাথে হাত মেলায়। প্রথম ব্যক্তিটা বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? যে না, আমি আপনাকে চিনতে পারিনি, আর আমার মনে হয় আমি আপনার সাথে প্রথমবার দেখা করছি। তখন প্রথম মানুষটি বলেন, না, আপনি মনে করার চেষ্টা করুন, আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি। এরপর দ্বিতীয় ব্যক্তিটি বলেন, কিন্তু আমার মনে পড়ছে না যে আমরা এর আগে কখনো দেখা করেছি। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসে আর বলে, আমাদের এর আগে দুবার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতেই বলেছিলেন যে জীবনে কি করতে হবে। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন আমি আসলে কে। এরপর দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর অবাক হয়ে বলে, তুমি কি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম, কিন্তু আজ তুমি এই সব স্যুটবুট পরে কোথায় যাচ্ছ? আজকাল তুমি কি করছো? তখন ওই প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের অনেক বড় ব্যবসায়ী, আর ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি। এরপরে প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আপনি আমাকে প্রথম সাক্ষাতেই সেই কথাটি বলেছিলেন যে দেওয়া নেওয়ার উচিত নিয়ম, আর এই প্রকৃতির নিয়ম অনুযায়ী তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দেব, আর এই নিয়মটা বাস্তবে কাজ করে, আর আমি এটা খুব ভালোভাবে অনুভব করি। কিন্তু তারপরেও আমি সবসময় নিজেকে ভিখারি মনে করতাম, আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি। আর দ্বিতীয়বার যখন আপনার সাথে আমার দেখা হয়, তখন আপনি যখন আমাকে বলেছিলেন আমি একটি বিজনেসম্যান হয়ে গেছি, তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমার কাছ থেকে কিছু পাচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছে না, তারা আমাকে ওই ফুলের মূল্য দিচ্ছে। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছে, কারণ এর থেকে সস্তায় অন্য কোথাও ফুল পাবে না। আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসাদার ছিলাম, কিন্তু নিজের চোখে আমি একটি ভিখারি ছিলাম। আর আপনার বলার পরে আমি বুঝতে পারি যে আমি একটি ছোট ব্যবসায়ী। এরপর আমি ট্রেনে মানুষকে ফুল দেওয়ার কারণে যে টাকা রোজগার করেছিলাম, সেই টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা শুরু করি। এখানকার মানুষের ফুল অনেক পছন্দ, তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় ব্যবসায়ী তৈরি করে দিয়েছে। এই দুটো ব্যবসায়ী এখন অনেক খুশি ছিল। তারা তাদের স্টেশনে আসার পর ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের প্রথমে যে বিজনেসম্যানটা ছিল, উনি গিভ অ্যান্ড টেক এই পলিসিটাকে খুব ভালোভাবে জানতেন। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে তারা প্রত্যেকেই এই গিভ অ্যান্ড টেক পলিসিটা ব্যবহার করে। এর ফলে তারা আজ এত বড় বিজনেসম্যান হতে পেরেছে। আর এই নিয়মটাই ভিখারিকে শেখায়, আর এই নিয়মটা ভিখারি নিজের জীবনে প্রয়োগ করে, আর তার পরিণামটা সে তার জীবনের খুব দ্রুত পেয়ে যায়। আর এই ভিখারি বুঝে গিয়েছিল তাকে কি করতে হবে, কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে ভিখারি মনে করছিল। সে নিজেকে চিনতে পারেনি, সে নিজের আত্মসম্মানটাকে বুঝতে পারেনি, যার কারণে সে তার চিন্তাটাকে পরিবর্তন করতে পারেনি। তাই যদি আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি যে কোনো কিছুই অর্জন করতে পারেন। যদি আমরা নিজেকে ছোট মনে করে থাকি, তাহলে আমরা ছোট হয়ে থেকে যাব। জীবনে বড় হওয়ার জন্য আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, আমাদের নিজের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে, তারপরেই জীবনে আমরা বড় হতে পারবো। এই গল্পে যে ভিখারি, সে নিজেকে ভিখারি মনে করত, আর সেই ভিখারি হয়েছিল। কিন্তু যখন ভিখারি জানতে পারে সে আসলে একটি ব্যবসায়ী,
তখন চিন্তাকে পরিবর্তন করে নেয়, আর সেই কারণেই তার জীবনটাও পরিবর্তন হয়ে যায়। তাই আপনি আপনার সম্পর্কে চিন্তা পরিবর্তন করুন, তাহলে একদিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সবশেষে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।